আসসালামু আলাইকুম। রান্নার আজকের আয়োজনে থাকছে সরিষা ইলিশ। তো সরিষা ইলিশ রান্নার মূল উপকরণ যেটা ইলিশ মাছ। তো আমার ফ্রিজে ২টা ইলিশ মাছ অনেক দিন থেকে জমানো ছিল। বিশেষ রান্নার আইটেম করার জন্য আমি জমিয়ে রেখেছিলাম। ইলিশ মাছগুলোর একেকটার ওজন ১ কেজির বেশি হবে। পেটের ডিম ছিল। সরিষা ইলিশ রান্না করার জন্য মূল উপকরণ আরেকটা যেটা না হলেই না, সেটা হচ্ছে সরিষা। তো এক্ষেত্রে আমি ২ ধরনের সরিষায় ব্যবহার করার চেষ্টা করে থাকি। তাতে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো হয়। কালো সরিষা এবং সাদা সরিষা। তো আমি পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু সরিষা আমি এখানে নিয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সাধারণত বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এবং কাঁচামরিচ এবং লবণ ব্যবহার করে পেস্ট করে নিলে সরিষার যে একটা তিতকুটে ভাব থাকে সেটা থাকে না। তো এক্ষেত্রে আমি সরিষাটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সরিষা ইলিশে আমি যেহেতু ভাপে রান্না করব, সেজন্য আমি গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য কাজু বাদাম নিয়েছিলাম। এখানে আমি প্রায় ১০-১২টি কাজু বাদাম ব্যবহার করেছি। যেহেতু আমি সরিষা ব্লেন্ড করার পরে আমি একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিই। সম্পূর্ণটা নিলে হয় কি সরিষার যে খোসাটা থাকে সেটা কেন যেন গ্রেভিতে আমার ভালো লাগে না। এজন্য আমি অল্প পরিমাণ খোসাসহ নিয়ে বাকিটা আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিই। তো এখানে আমি সেজন্য কাজু বাদামটাকে আলাদা করে পেস্ট করে পরবর্তীতে আমি সরিষার সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবং ভালো করে পেস্ট করে নেওয়ার পরে আমি এখানে কাজু বাদামটা আগে দিয়েছিলাম। কাজু বাদামের সাথে ছেঁকে নেওয়া সরিষাটা দিয়ে অল্প কিছু খোসাওয়ালা সরিষা আমি দিয়েছিলাম। দিয়ে তার সাথে আমি একটু হলুদের গুঁড়ি এবং লবণ দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছিলাম। ভালোভাবে লবণ এবং হলুদের গুঁড়াটাকে এই মশলার গ্রেভিটার সাথে আমি একটু মিক্স করে নিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম রাঁধুনি সরিষার তেল। আমার বাসায় সাধারণত রাঁধুনি সরিষার তেলটাই বেশি খাওয়া হয়। এটার স্মেলটা আমার কাছে ভালো লাগে। আমরা যেহেতু উত্তরাঞ্চলের মানুষ, ভর্তা খেতে বেশি পছন্দ করি। লাল মরিচের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। সেক্ষেত্রে সরিষার তেল ছাড়া তো আসলে কল্পনাই করা যায় না। এজন্য আমি ভালো করে সরিষার তেল যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু নিয়ে মশলাটার সাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম একটা চামচ দিয়ে। মিক্স করে নেওয়ার পর আমি এখানে মাছগুলো অ্যাড করব। তো সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে আজকে 7 টুকরা মাছ নিয়েছিলাম এবং মাছগুলোকে আমি আগে থেকেই একটু হালকা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তাতে হয় কি মাছের মানে রান্নার শেষে মাছের একটা সাদা সাদা ভাব থাকে, ওই ভাবটা থাকে না, একটু হলদে ভাব আসে, যেটা আমার কাছে ভালো লাগে। তো মশলাটাকে মিক্স করার পরে আমি এখানে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবং আজকে ভাপা ইলিশ মানে সরিষের ভাপা ইলিশ রান্না করার জন্য আমি যে পাত্রটা ব্যবহার করেছিলাম এটা আসলে আমার কেক বানানোর একটা মোল্ড। এই কেক বানানোর মোল্ডটাতেই আমি ব্যবহার করব। এটা ঢাকনা নেই। ঢাকনা সহ যে মোল্ডটা ছিল সেটা মনে হচ্ছিল যে ছোটো হয়ে যাবে, এই জন্য আমি এই পাত্রটায় নিয়েছিলাম। তো আমি ইলিশ মাছগুলো এখানে অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আর কি মশলার সাথে একটু মাখিয়ে ডুবিয়ে নিব। যেহেতু এটা বারবার নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে মাছগুলো এই মশলাটার নিচে থাকলেই একটু টেস্টটা ভালো আসবে বলে আমার মনে হয়। মানে আমি এভাবেই রান্না করে থাকি। এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে। তো সর্ষে ইলিশের ভাপাটা আমি এভাবেই করে থাকি। তো যেহেতু আমার পাত্রটা অত বড় ছিল না, সেক্ষেত্রে আমার একটা মাছ আমি উপরের অংশটাতে আমার দিতে হয়েছে।
সেক্ষেত্রে আমি ভালো করে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি এবং সব শেষে আমি এখানে অ্যাড করব বেশ কিছু কাঁচামরিচ। যেহেতু আমি ব্লেন্ডিংয়ের সময়ও আমি কাঁচামরিচ দিয়েছিলাম, কিন্তু ওখানে কম ছিল, ঝালের পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য এবং আলাদা একটা কাঁচামরিচের একটা ঘ্রাণ আসে যেটা আমার ভালো লাগে, এই জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। এবং কাঁচামরিচ অ্যাড করার পরে আমি এখানে আরও কিছু সরিষার তেল অ্যাড করে দিব উপরের অংশটাকে। আসলে সরিষা ইলিশে সরিষার বাটার যে একটা ঘ্রাণ, ওটার চেয়েও সবচেয়ে বেশি যে ঘ্রাণটা লাগে সেটা হচ্ছে তেলের যে ঘ্রাণটা, সরিষার তেলের ঘ্রাণ। এরপরে আমি একটা ক্যাসেরোলের ভিতরে আমি বক্সটা বসিয়ে আমার অন্য আরেকটা পাত্রের ঢাকনা ছিল, যে ঢাকনাটা এটা সমান সমান হয়, যার জন্য আমি এখানে এটাই ব্যবহার করে থাকি। এরপর আমি ওই ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। 10 মিনিট রাখার পরে আমি ঢাকনাটা উঠিয়ে ছোট্ট একটা চামিচ দিয়ে উপরের মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যেন কাঁচামরিচগুলো ডুবে যায় এবং মশলাটা মাছের সাথে সব দিকেই যেন মশলাটা যায়, এর জন্য আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। তারপর আবার আমি বরাবরের মতোই ঢাকনাটা দিয়ে এটাকে ভাপে রেখে দিব। ভাপে দেওয়ার জন্য আমি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি না। এখানে আমি একটা ক্যাসেরোলে একটু পানি দিয়ে চুলার তাপটাকে একদম স্লো করে আমি আমার ফ্রাইং প্যানের আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। তাতে হয় কি যে মানে পানিটাও আর কি জমে যায় না এবং ভালো হয়। তো এই যে আমার রান্না প্রায় শেষ। রান্না শেষে আমি এখানে প্লেটিং করে নিয়েছি এবং আমার সরিষার ভাপা ইলিশের এটা ছিল ফাইনাল লুক। যেহেতু আমি একটু কাজু বাদাম ব্যবহার করেছিলাম, যার কারণে গ্রেভিটা একটু ঘন হয়েছে, একটু ডিফারেন্ট লেগেছে। তো সবশেষে খাওয়ার জন্য আমি এখানে প্লেটিং করেছিলাম সাদা ভাত, সরিষা ইলিশ এবং তার উপরে আমি শেষে নিয়েছিলাম একটা কাঁচা মরিচ। তো যেহেতু ঝাল খেতে আমি পছন্দ করি আর সবার কথা মাথায় রেখেই রান্না করতে হয়, নিজের পছন্দের তো আর বেশি ঝাল দেওয়া যায় না, সেক্ষেত্রে আমি এভাবেই এক্সট্রা মরিচ দিয়েই আমি খাওয়ার জন্য তৈরি হয়েছিলাম। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রান্নার